রহস্যনামার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমেরিকার বিখ্যাত সিসিল হোটেল এবং এলিসা লামের মৃত্যু রহস্য নিয়ে। সেসিল হোটেল ১৯২৪ সালে এটি তৈরি হয়। তখন এটি ছিল বিলাসবহুল, স্বপ্নের মতো একটি হোটেল। কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিণত হয় আমেরিকার অন্যতম কুখ্যাত ভবনে। ১৯৩০ সাল থেকেই এখানে অস্বাভাবিক মৃত্যু শুরু হয়। একজন অতিথি নিজের ঘরে আত্মহত্যা করেন, আরেকজন জানালা থেকে ঝাঁপ দেন। এরপর একের পর এক ঘটনা। Thank you for calling the European-style Cecil Hotel, the best affordable hotel in town. ১৯৬২ সালে এক নারী ৯ তলা থেকে ঝাঁপ দেন। তিনি নিচে পড়ে আরেকজন পথচারীকেও মেরে ফেলেন। এই হোটেলে বহু বছর ধরে অন্তত ১৬টির বেশি অস্বাভাবিক মৃত্যু ঘটে। শুধু তাই নয়, ১৯৮০ দশকে কুখ্যাত সিরিয়াল কিলার রিচার্ড র্যামিরেজ এখানে থাকতেন। তিনি রাতে মানুষ হত্যা করতেন আর সকালে নির্ভয়ে এই হোটেলেই ফিরে আসতেন। ভাবুন তো, একই লিফটে হয়তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে একজন খুনি। হোটেলটি অবস্থিত এমন এক এলাকায় যার নাম স্কিড রো। এই এলাকা দীর্ঘদিন ধরে অপরাধ, মাদক ও গৃহহীন মানুষের জন্য পরিচিত। ধীরে ধীরে সেসিল হোটেলও সস্তা ভাড়ার জায়গায় পরিণত হয়। ভবনটি যেন অন্ধকারকে আকর্ষণ করছিল। ২০১৩ সালের জানুয়ারি ২১ বছর বয়সী এক কানাডিয়ান ছাত্রী এলিজা লাম একাই আমেরিকা ভ্রমণে বেরোন। তিনি ছিলেন ভ্রমণপ্রেমী, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করতেন। ২৮ জানুয়ারি তিনি সেসিল হোটেলে চেক ইন করেন। প্রথমে তিনি রুম শেয়ার করছিলেন, কিন্তু রুমমেটরা অভিযোগ করেন এলিসা অদ্ভুত আচরণ করছেন, ফলে তাকে আলাদা রুমে দেওয়া হয়। ৩১ জানুয়ারি এটাই ছিল এলিসাকে শেষবার দেখা। কয়েকদিন পর তিনি নিখোঁজ হন। তদন্তের সময় পুলিশ একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় এলিসা লিফটে ঢুকছেন। তিনি একাধিক বোতাম চাপছেন। লিফটের দরজা বন্ধ হচ্ছে না। তিনি দরজার বাইরে উঁকি দেন, হাত দিয়ে অদ্ভুত ইশারা করেন, যেন কারো সাথে কথা বলছেন, কিন্তু ক্যামেরায় আর কাউকে দেখা যায় না। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। মানুষ বলল, তিনি কি কাউকে দেখছিলেন নাকি কেউ তাকে অনুসরণ করছিল? ১৯ দিন পর হোটেলের অতিথিরা অভিযোগ করেন পানির চাপ কম, পানির স্বাদ অদ্ভুত, রঙও বদলে গেছে। রক্ষণাবেক্ষণ কর্মীরা ছাদে গিয়ে পানির ট্যাঙ্ক খোলে। সেখানে তারা খুঁজে পান এলিসার মৃতদেহ। পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। কিন্তু এখানেই শুরু আসল রহস্য। ছাদের দরজা অ্যালার্মযুক্ত ছিল, ট্যাঙ্কের ঢাকনা ভারী ছিল। তিনি একা সেখানে উঠলেন কিভাবে? আর যদি তিনি সাহায্য চাইতেন, কেউ শুনল না কেন? পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় ডুবে মৃত্যু। শরীরে বড় কোনো আঘাত ছিল না। তার শরীরে কিছু ওষুধের উপস্থিতি পাওয়া যায়। জানা যায় তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। অনেকে বলেন হয়তো তিনি ওষুধ ঠিকমতো খাচ্ছিলেন না। মানসিক বিভ্রমের কারণে তিনি অদ্ভুত আচরণ করছিলেন। লিফটের ভিডিও হয়তো তার মানসিক অবস্থারই প্রতিফলন। কিন্তু তাহলে লিফটের দরজা এতক্ষণ খোলা ছিল কেন? ভিডিওতে সময়ের অসামঞ্জস্য ছিল কেন? এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় নেটফ্লিক্স ডকুমেন্টারি ক্রাইম সিন, দ্য ভ্যানিশিং অ্যাট দ্য সেসিল হোটেল। ডকুমেন্টারিতে নানা তত্ত্ব তুলে ধরা হয়: অতিপ্রাকৃত শক্তি, গোপন খুনি অথবা নিছক দুর্ঘটনা। একটি হোটেল যেখানে দশকের পর দশক ধরে জমেছে মৃত্যু আর আতঙ্ক। একটি তরুণী যার শেষ মুহূর্ত বন্দী হয়ে আছে একটি লিফট ক্যামেরায়। এলিসা কি একা ছিলেন, নাকি কেউ ছিল যাকে আমরা দেখতে পাইনি? হয়তো সত্যিটা খুব সাধারণ, হয়তো খুব ভয়ঙ্কর, কিন্তু সেসিল হোটেলের দেওয়াল আজও নীরব, আর সেই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে উত্তর। আপনি কি বিশ্বাস করেন সব রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, নাকি কিছু জায়গা সত্যিই অভিশপ্ত?